নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা যুগনায়ক বিবেকানন্দের প্রথম খণ্ডের কিছু অংশ পাঠ করে শুনব। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। একদিন শরৎচন্দ্র স্বামীজিকে বললেন, আপনাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? মুহূর্ত মাত্র নীরব থাকিয়া বলিলেন, দেখো বাবা, আমার জীবনে একটা মস্ত বড় ব্রত আছে, অথচ আমার ক্ষমতা এত অল্প যে আমি ভেবেই আকুল কি করে এটা উদ্যাপিত হবে। এই ব্রত পরিপূর্ণ করবার আদেশ আমি গুরুর কাছে পেয়েছি, আর সেটা হচ্ছে মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। দেশে আধ্যাত্মিকতা অতিশয় ম্লান হয়ে গেছে, আর সর্বত্র রয়েছে বুভুক্ষা। ভারতকে সচেতন ও সক্রিয় হতে হবে এবং আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। সেই কথার প্রভাবে মন্ত্রমুগ্ধপ্রায় শরৎচন্দ্র হৃদয়ের পূর্ণ আবেগ লইয়া বলিলেন, আমি প্রস্তুত আছি স্বামীজি, কি করতে হবে বলুন। স্বামীজি প্রশ্ন করলেন, তুমি কি ভিক্ষাপাত্র ও কমণ্ডলু গ্রহণ করে ওই মহাকার্যে ব্রতী হতে রাজি আছো? তুমি কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারবে? শরৎচন্দ্র নির্ভয়ে উত্তর দিলেন, পারব। এবং পরীক্ষা দেবার জন্য ভিক্ষাপাত্র হস্তে স্টেশনের কুলিদের গৃহে ভিক্ষা করিতে বাহির হইয়া গেলেন। শরৎচন্দ্রের মনের দৃঢ়তা ও সৎসাহস দর্শনে স্বামীজি অতীব প্রীত হইলেন। জয় ঠাকুর, জয় স্বামীজি। প্রণাম নিও ঠাকুর, স্বামীজি, জয় মা। তোমাদের চরণে শতকোটি প্রণাম।